আরে বাবা, ড্রপ টেস্টের নামে বেনজির যে খেলাটা খেলেছে এটা একটা বিজনেস ছিল। ড্রপ টেস্ট ডিসি সাহেবের নির্দেশে তার যে প্রতিনিধি তারা ইচ্ছা মতো লিখেছে। কি লিখেছে? যে দায়িত্বে অবহেলা। যারাই তাদের অবৈধ আদেশ মানে নাই, যারাই তাদের কথার বিরুদ্ধে গেছে তাদেরকে আজকে চাকরি নাই। সমন্বয়ক যাচ্ছে কনস্টেবল সাদ্দাম, এএসআই সাইফুল, আর দুই একজন যাচ্ছে। আমি এখানে থাকবো। অবশ্যই রাজনীতি প্রতীক হিসাবে এটা বলাই যেতে পারে। কারণ আমি বলি, দেখেন বেনজিরের একই অপরাধ ইনিও করছে, আমিও করছি, ধরলাম অপরাধ করছি। ইনি সেই হাসিনার লোক, সেই বেনজিরের লোক, হারুনের লোক, তার চাকরি মানবিক দিকে চাকরি আছে। আমি হচ্ছি তাদের দ্বিমত পোষণকারী, আমার চাকরি নাই। এরকম প্রত্যেকটা এক একজন একটা ইতিহাস আপনারা তদন্ত করে দেখেন, পাবেন যে যারাই তাদের অবৈধ আদেশ মানে নাই, যারাই তাদের কথার বিরুদ্ধে গেছে তাদেরকে আজকে চাকরি নাই। সামান্য ফেসবুক কমেন্ট, ফেসবুকে একজন লেখছে চিটাগাঙ্গের ভাষায় যে কাটিং বন্ধ করেন। আমাদের পুলিশ ব্যাংকের আমরা শেয়ার হোল্ডার 33,000-32,000 টাকা দিয়েছি, এইখানে একটা কাটিং দেওয়া বন্ধ, ওনার চাকরি নাই। বেনজিরের বিরুদ্ধে কথা বলেছে, চাকরি নাই। একজন লেখছে যে জাতির পিতা বঙ্গবন্ধু নেই, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার চাকরি নাই। আরে বাবা, ড্রপ টেস্টের নামে বেনজির যে খেলাটা খেলেছে এটা একটা বিজনেস ছিল। ড্রপ টেস্ট সম্পূর্ণ নিজ মন গড়া মতো বেআইনিভাবে, অবৈধভাবে ড্রপ টেস্ট পরিচালনা করেছে। অথচ সেই কিন্তু বোট ক্লাবে মত ব্যস্ত, বোট ক্লাবে কিন্তু জমজমের পানি বিক্রি হয় নাই। সেই ক্ষেত্রে দেখেন, ইনাকেও ড্রপ টেস্ট করছে, এটা কথার কথা, আমাকেও ড্রপ টেস্ট করছে। উনি মাদক ব্যবসায়ীদের লালন পালন করেন, মাদক ব্যবসায়ীদের সাথে আতাত আছে, তাদের পকেটে টাকা ভরাই অফিসারের মাধ্যমে, তাকে মানবিক কারণে তাকে চাকরিতে বহাল করা হয়েছে। এবং একটা সাপোজ ধরেন আমাকে ড্রপ টেস্ট করছে, আমি লিস্টেড, বাংলাদেশের লিস্টেড মাদক ব্যবসায়ীরাকে গ্রেপ্তার করেছি, মাদক উদ্ধারে পরপরে 3-4বার শ্রেষ্ঠ উপহার পেয়েছি। সেইখানে বাংলাদেশে বিপিএম পাওয়ার কথা, সেইখানে আমাকে ড্রপ টেস্টের নেশাখোর বানায়, ওই যে আবু সাহেবকে যেভাবে নেশাখোর বানাইছিল সেইভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই যে একই অপরাধের কারণে আইনে বলা হচ্ছে একই অপরাধের কারণে ভিন্ন শাস্তি প্রদান করা যাবে না, অথচ যারা তাদের লালিত পালিত তাদেরকে চাকরিতে ঠিকই বহাল রেখেছে, প্রমোশন দিছে, অথচ তারা যাদেরই অবৈধ আদেশের বিরুদ্ধে গেছে তাদেরকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পুলিশ আইন অর্থাৎ সেটা প্রয়োগ করতে পারে না আইডিএমপিতে। 2 নম্বর হলো কোনো মানে বিভাগীয় মামলা রুজু করতে হলে তার বিরুদ্ধে একটা ঊর্ধ্বতন কর্মকর্তার তদন্ত প্রতিবেদন লাগে। সেই এটা নিয়ম, তাছাড়া করতে পারবে না। সেই তদন্ত প্রতিবেদনে আমাকে নির্দোষ করা হয়েছে। একজন এডিসি এবং 3 জন ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আমাকে নির্দোষ করা হয়েছে, অথচ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অভিযোগ হলো ডিসি সাহেবের নির্দেশে তার যে প্রতিনিধি তারা ইচ্ছা মতো লিখেছে। কি লিখেছে? যে দায়িত্বে অবহেলা, টহল ডিউটিতে অবহেলা। কিন্তু সেটাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার প্রতিবেদনে আমাকে নির্দোষ করা হয়েছে। তদুপরি আমাকে বিভাগীয় মামলা রুজু করে আমার 2 বছর পর 4 জন ইনকোয়ারি অফিসার পাল্টায়, 2 জন এসি, 2 জন এডিসি করার পর আমাকে একটা ইনক্রিমেন্ট কাটে। তারপরে তো ইনক্রিমেন্ট কাটলেও তো আমি চাকরিতে বহাল ছিলাম। তো যেহেতু আমি 2004 সালেই প্রমোশন পাওয়ার জন্য আরএল এবং পিএল বলা হয় ইন্সপেক্টর হওয়ার জন্য, আমি সেটা হয়ে যাই। তখন আমি কমিশনারের কাছে আপিল করি, এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে এই পূর্বের ইনক্রিমেন্ট কর্তন দণ্ডটা বাতিল করে আমাকে রিমুভ করা হয়।